গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। আজকে আমার বাড়িতে আমার আব্বু মা এসেছে, আর সকাল থেকে আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে চলে এসেছি। সকালবেলাতে ঘুম থেকে উঠেই আমাদের ফার্স্ট যে কাজটা থাকে নিজেদের বেডরুমটা ক্লিন করা, আমিও সেটাই করে নিচ্ছি, বেডরুমটা ক্লিন করে নিচ্ছি। খুব একটা আজকে ওয়েদারটা না ভালো নয় বলতে কি, মানে রোদ ওঠেনি, মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে, ওই জন্য ভিডিওটা হয়তো একটু কালো কালো আসছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। তারপরে এই তো আমি একদম বেডরুমটা ভালোভাবে ক্লিন করে নেওয়ার পর আমার না ব্ল্যাঙ্কেটগুলো এখনও তোলা হয়নি, কারণ ব্ল্যাঙ্কেটগুলো আমি ড্রাই ওয়াশ করতে পাঠাবো। তো যে দাদাকে যে দাদার কাছে আসলে ড্রাই ওয়াশ করতে দিই ব্ল্যাঙ্কেটগুলো, তো সেই দাদা বললো ওয়েদারটা ঠিক হোক তারপরে বাড়ি থেকে এসে নিয়ে চলে যাবে। এই তো সকালে তারপরে চা খেয়ে নিচ্ছিলাম। চায়ের সাথে ছিল হচ্ছে আমার মারা ওই যে পাকান পিঠা বলে, আমাদের এদিকে তো আমরা ওটাই বলি, বা তেল পিঠেও অনেকে বলে, তো সেই পিঠে, চা, তারপর মিষ্টিও ছিল, ভেজিটেবিল চপ, ওই সমস্ত সব কিছু একেবারে গরম করে নেওয়া হয়েছে। আজকে জমিয়ে ভালোভাবে ব্রেকফাস্ট করে নেওয়া হলো সবাই মিলে। বাড়িতে দেখবে কেউ আসলে না খুব ভালো লাগে, যেহেতু দুজনে থাকি তো, তা সেহেতু বাড়িতে যখন কেউ আসে না এই মানে খাওয়া দাওয়াটা তো খুবই ভালোভাবে হয়। সবার সাথে একা একা না অনেক কিছু খেতেও সেরকমভাবে দেখবে ইচ্ছে করে না। আর আমার হাজব্যান্ড তো অফিসে থাকে, একা একা আমি ওই চা আর বিস্কিট এইরকমই খাওয়া হয়। যখন বাড়িতে কেউ আসে তখন তো অনেক কিছু মিলিয়ে বেশ ভালোই খাওয়া দাওয়া চলে। তারপর কিছু জিনিস অর্ডার করা হয়েছিল জেপ্টো থেকে, তো সেগুলো এখন আমি বার করে নিচ্ছি। এখানে আমার ছেলের জন্য 2টো ট্রিট বিস্কিট, তারপর হচ্ছে এই যে জিমজাম বিস্কিট, এগুলো টিফিনের জন্য অর্ডার করি, মাঝে মাঝে খাই বাড়িতেও। আর হচ্ছে চা পাতাটা আমার শেষ হয়ে গিয়েছিলো, চা পাতা, আর দুপুরে লাঞ্চের পরে দই খাবো, সেটার জন্য দই। তারপরে একদম এখানে ডিনারের ভিডিও নিয়ে চলে এসেছি। ডিনারে মা বাড়ি থেকে মানে ওই মটরশুঁটির কচুরি করে এনেছিল, শুধু এখানে বেলে ওটাকে ভেজে নিলেই গরম গরম খাওয়া হবে। এই যে মা টিফিনে করে তেল দিয়ে ওই যে মানে গুটিগুলোকে করে এনেছিল, শুধু বেলে ভাজলেই হবে। আজকে ডিনারেও অনেক কিছু ছিল, আমাকে আর ডিনারে আর রান্নাবান্না করতে হয়নি, দুপুরেরই ছিল। যেহেতু মা মটরশুঁটির কচুরিটা করে এনেছিল, সেহেতু আমাকে আর সেরকমভাবে রান্নাবান্না করতে হয়নি ডিনারে, মানে মাই বারণ করলো, বললো যে আর করতে হয় না, তো এগুলোই খেয়ে নেওয়া হবে। মা মটরশুঁটির কচুরির সাথে মটর পনির করে এনেছিল, খুব টেস্টি হয়েছিল। আর মটরশুঁটির কচুরিগুলো না অনেক বড় বড় হয়েছিল, সাধারণত আমি যখন বাড়িতে করি না আমি এত বড় বড় না করতে পারি না, মা তো অনেক বড় বড় করে করেছিল, আর খুব সুন্দর ফুলছিল লুচি মানে এই কচুরিগুলো আর কি। তারপর এই তো আমরা মটরশুঁটির কচুরি, মটর পনির, আর আমার দুপুরের যা তরকারি ছিল উচ্ছে আলু কুমড়ো দিয়ে চচ্চড়ি, মাছের ঝাল, বেগুন ভাজা, এই সমস্ত নিয়ে আমরা খুব ভালোভাবে লাঞ্চটাও সবাই মিলে কমপ্লিট করে নিলাম। আমার ছেলে তো খুব খুশি, যেহেতু ওর নানু আর নানি এসেছে, তার জন্য। এখানে আমরা সবাই ডিনার নিয়েও বসে পড়েছি। মটর পনিরটা তো খুব টেস্টি হয়েছিল, আমি মটর পনির ফার্স্ট টাইম খেলাম। আমি তো বাটার পনির মশলা বা এই পনির এমনি তরকারি খেয়েছি, তো মা মটর পনিরটা করে এনেছিল, আমার এই ফার্স্ট টাইম খাওয়া হলো মটর পনিরটা, আমার তো খুব টেস্ট লেগেছে। তারপর এটা আবার পরের দিনের সকালের ভিডিও। এখানে আমি ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো কাচতে দিয়ে দিচ্ছিলাম। অনেক জামা কাপড়ই হয়ে গিয়েছিল, যেহেতু আগের দিন বললাম ওয়েদারটা মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তো আমি কাচিনি সেদিন। আর এটা পরের দিনে সবার জামা কাপড় একসাথে করে যা যা কাচার ছিল সেগুলো আমি এই তো ওয়াশিং মেশিনটা চালিয়েও দিলাম। এরপর তো ভালো রোদ উঠেছিল সেই দিন, এবার আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আমার ব্যালকনিতে কিন্তু একদম সকালে রোদ ওঠা থেকে না যতক্ষণ রোদ থাকে ততক্ষণ পর্যন্ত এই ব্যালকনিটাতে না রোদ থাকে, ওই জন্য আমার সুবিধা হয়। হয়তো অল্প জায়গার মধ্যে জামা কাপড় মেললেও না আমি 2-3 বার করে জামা কাপড় শুকিয়ে নিতে পারি, যদি ভালোভাবে রোদটা ওঠে, খুব একটা প্রবলেম হয় না। আর আমাদের সোসাইটিতে কিন্তু ছাদে গিয়ে জামা কাপড় মেলার পারমিশন নেই, ছাদে জামা কাপড় সেইভাবে মেলা হয় না। যখন বাড়িতে অনেক গেস্ট আসে তখন হয়তো পারমিশন নিয়ে দড়ি টাঙিয়ে মেলতে হয়, আবার দড়ি তারপরে পরে খুলে নিয়ে চলেও আসতে হয়। এটা তারপর আমরা একটু টিফিনে ফ্রুটস খাচ্ছিলাম। এখানে আমার আব্বু সবেদা, তারপরে অ্যাপেল, এই সবগুলো এনেছিল, তো এখানে এই ফ্রুটসগুলো আমার আব্বুই কাটছিল। তো ফ্রুটস খেয়ে নেবো বলে সবাই মিলে একটু টিফিনে, যেহেতু সকালেও আমরা মটরশুঁটির কচুরি ছিল আগের দিনের, ওগুলো দিয়ে ব্রেকফাস্ট করেছিলাম। এখানে আবার একটু ফ্রুটস খেয়ে নেবো বলে সব কিছু করে নেওয়া হলো।
মানে কেটে নেওয়া হলো। তারপর আজকে তো একটু খিচুড়ি বানানো হয়েছিল, একদম সিম্পল লাঞ্চ ছিল আজকে। লাঞ্চের পরে আমরা আবার একটুখানি সর বড়া, এটা আমার হাজব্যান্ড এনেছিল, ও মিষ্টির দোকানে গিয়েছিল তো ওখান থেকে এনেছিল সর বড়া। এটা খেতেও খুব টেস্ট ছিল, এটাও আমরা খুব ভালোভাবে মজা করে খেয়েছি। বেশ ভালোই লাগলো, এটা ফার্স্ট টাইম খেলাম। ফিরনি টাইপের, কিন্তু ফিরনির মতো দেখতে লাগছে, কিন্তু ফিরনি নয়, এটাকে বলেছিল সরবরা। তারপর আমি আর আমার হাজব্যান্ড একটু বাইরে গিয়েছিলাম, সেখান থেকে কিছু শপিং করে নিয়ে এসেছিলাম, আর সেই শপিংয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আমার শ্বশুরবাড়ির মানে কিছু মানুষকে আসলে গিফট দেবো, মানে কিছু বাচ্চা কাচ্চাদের, তো ওদের জন্য মেনলি শপিংটা করা হয়েছে। এখানে আমাদের জন্য শপিং করিনি এটা, তো এটা আমার ননদের ছেলের জন্য এখানে কেনাকাটা করা হয়েছে, এটা আমার ভাসুরের ছেলের জন্য। তো টুকটাক ওই বাচ্চা, মানে মেনলি এখানে বাচ্চাদেরই শপিং করা হয়েছে, ওদেরকে কিছু গিফট দেবো আমি ঠিক করেছিলাম, তো তার জন্য এখানে আমি শপিং করে নিয়েছি। কিছুদিন পরে যখন শ্বশুরবাড়িতে যাব, তো তখন এখানে এইগুলো সব নিয়ে চলে যাব। আসলে আমার বাচ্চা নিয়ে শপিং মলে যেতে না, মানে করতে একটু প্রবলেম হয়, ও ভীষণ ঝামেলা করে, ছোটাছুটি করে, সেইভাবে মানে শপিং মলে গিয়ে না খুব তাড়াহুড়ো করে সব কিছু কেনাকাটা করতে হয়। তাই ওকে আমার মা আব্বুর কাছে রেখে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে গিয়েছিলাম শপিং করতে। তো এখানে সেই শপিংয়ের ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো বাই বাই।